ও জানে না সকাল হইলে যে আমি একটা পরোটা, একটা ডিম, এক কাপ কফি খাই। এত বেলা হয়ে গেছে, ও আমাকে নাস্তা দেয় নাই। ওরে জিজ্ঞেস কর কেন দেয় নাই। এই জন্য আমি ওরে দাবড়াইতে দাবড়াইতে এখানে আসছি। আমি তো আমার খিদা সহ্য করতে পারি না, আমার পেটে খিদা লাগছে। আমি দৌড়ানি দেব না তো কি করব? এই তুই জানিস না আমার মা সকালবেলা নাস্তা করে ওষুধ খাই, তুই নাস্তা কেন বানাই দিস নাই? নাস্তা কেন বানাই দিস নাই? আল্লাহ গো, তুমি দেখতে পাইতেছো আম্মা আমার লড়াতে লড়াতে নিয়েছে। আমি অসুস্থ মানুষ, আর তুমি মারে কিছু না কইয়া আমারে বকাঝকা করতেছো। এই আল্লাহ, তোরে বকাঝকা করব না, তোর আদর করব। হ্যাঁ তোর আদর করব। আমার মা তোরে নাস্তা বানানোর কথা কইছে, আর তুই কিনা এটা বানায় না দিয়া তুই এখন দৌড়াদৌড়ি শুরু করছিস। হ্যাঁ তোরে কি ভালোবাসা দেবো? মা তোরে সব সময় বোঝায়, আমি তোরে বোঝাই ঘরের কাম করতে গেলে হাতে ঠুসকা পড়ে। ওরে এইভাবে শাস্ত করা যাবে না। ওরে আমি বাড়িতে নিয়া এমন শাস্তি দিব ওর বাপের নাম পর্যন্ত ভুললা যাইব। না না আম্মা, আমার আর মারবেন না। আপনি বারে যে মারতেছেন আমি আর সহ্য করতে পারতেছি না। আমাদের কাছে মা বসে কোনো কিছু শুনবা না। ওরে যেটা কইছো না আজকে শাস্তি দিয়ে ছাড়বা। না ধর লাঠি ধর। আয় চল মা ছাইরা দেন। চল, আমার নাস্তা দাও না। হ্যাঁ হ্যাঁ তুমি বলতেছো কি হয়েছে? নাস্তা দিয়া কথা কইবা? আয় আয় আয়। এই কি হয়েছে, কি হয়েছে? এই 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 গর্ভবতী বউটাকে এভাবে টেনে হেসড়ে নিয়ে আসতেছো কেন? কি করব? হ্যাঁ সকাল হয়েছে কখন, বেলা গেছে কই? আমি একটা পরোটা চাই, একটা ডিম চাই, একটা কফি চাই। তোমার এই বৌমা দিছে আমারে সকাল থেকে নাস্তা। ওরে খিদা, আমার খিদা আমি সহ্য করতে পারি জানো না? এই নাস্তা খাই আমি ওষুধ খাবো। ও নাস্তা বানাই নাই, ওরে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে গেছি, আবার দাবড়াইতে দাবড়াইতে নিয়ে আসছি। বৌমা এই গর্ভবতী অবস্থায় তুমি তাকে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে গেছো, আবার দাবড়াইতে দাবড়াইতে নিয়ে আসছো? আরে তুমি কি মানুষ? যদি বৌমার কিছু একটা ক্ষতি হয়ে যেত তাহলে কার ক্ষতি হতো? আমাদেরই তো ক্ষতি হতো। বাবা বাবা বাবা, বৌমার প্রতি দেখি পিড়িতে একেবারে বাইরা গেল কে? পেটে নাতি দেখা। আর আমার বুঝি নাতিপতি হইব না? আমার মাইয়া পোয়াতি হয়েছে 9 মাস হয়ে গেল। কই বাপ হয়ে তো একবারও চিন্তা করলা না? আমার তো একবারও কইলা না যে যাই বউ আমার মাইয়াটারে নিয়ে আসি। বউয়ের প্রতি একটা দরদ উতলায় উঠছে কেন? আমার মাইয়া মাইয়া না, আর এইটা একটা মাইয়া না। তুমি এখন যাও, আমার মাইয়ারা শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসো। আমার নাতি আমার বাড়িতে হইব। আরে বাবা, আমি কি বলছি আমার মেয়েকে এই বাড়িতে আনবো না? আমিও তো চাই আমার মেয়ের ডেলিভারি এই বাড়িতেই হোক। আরে তুই, হ্যাঁ তোর মা তোর বউয়ের সঙ্গে এই অবস্থায় যে অত্যাচার করে তুই তোর মাকে কিছু বলতে পারিস না? শোনো আব্বা, তুমি সব সময় চোখে যেটা দেখো না সেইটাই বিশ্বাস করো। দাবরানি কে সাথে দিছে? হ্যাঁ আমি কামে যাইতেছিলাম, আম্মার প্রেসারের অসুখ তুমি জানো না? তার নাস্তা করার পর ওষুধ খাইতে হয়। ও তুমি তো চাও যে আমার মাটা মইরা যাক আর একখান টসটসা দেখে বিয়া করো। কি তোর বাপে আরেকটা বিয়া করব? হ্যাঁ এই বিয়া করবা? হ্যাঁ না না না, তোমার বৌমা মায়েরে তো কোনোদিনও মা মনে করে না, মনে করে এই বাড়িতে তার শত্রু। কেন কামের কথা কইলে একটু কানের মধ্যে নিতে পারে না? চুপ! বাবার মুখে মুখে কথা বলিস। এই তোর বাবা এই বয়সে বিয়ে করবে, কথা বলতে তোর লজ্জা করলো না? তুমি আমার সামনে আমার ছেলেরে ধমক দিতেছ? তোমার এত বড় সাহস! যাও এখন যাও, মেয়ে শ্বশুর বাড়িতে যাও, আমার মেয়েরে নিয়ে আসো। যাও, দাঁড়াইছো কেন? যাও। ঠিক আছে যাচ্ছি মা। মা যা। হইছে হইছে, আর দরদ দেখাতে হবে না। এই তুই দাঁড়াইছিস কেন? যা, আমার জন্য নাস্তা বানা, নাস্তা বানা। যা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করবি। তোর কাজকর্ম নাই আছে? তাহলে ঠিক আছে থাকো, যা কাজে যা। উফ, এটাই আমার লাঠি, এটাই আমার ওষুধ। আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সব খবর ভালো না? ভালো আলহামদুলিল্লাহ। বৌমা, বৌমা তোমার বাবা আসছে, আসো। আব্বা তুমি কেমন আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি। কেমন আছিস মা? আমি তো অনেক ভালো আছি।
তোমারে দেখে এখন আরো ভালো আছি। পাকলি মেয়ে আমার। বিয়ে সাহেব, আমি আসছিলাম আমার মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওর প্রথম ডেলিভারি তো, তাই আমরা চাচ্ছিলাম আমাদের বাড়িতেই ওর ডেলিভারি হোক। কিন্তু আব্বা, আমার শাশুড়ি তো বাড়িতে নাই, আমার শ্বশুরে আর তোমার জামাই একলা বাড়িতে থাকবো, আমি আমার বাপের বাড়ি যাবো, এটা কি হয় কও? আর তাছাড়া ভাবিও তো পোয়াতি, দুইজন পোয়াতি যদি এক বাড়িতে থাকি তাহলে তো দুইজনই অসুস্থ রোগী, দুইজনের সেবা যত্ন করতে করতে বাড়ির মানুষ তো হাঁপাইয়া পড়বো। মানে তোর মা চাচ্ছে তোর প্রথম বাচ্চা ডেলিভারি আমাদের বাড়িতেই হোক। তোর মা কোনো কর্মী এখানে হতে দেবে না মা। বিয়াই, আপনাদের যেমন একটা স্বপ্ন আছে আপনাদের প্রথম নাতি আপনাদের বাড়িতে হোক, সেরকম আমাদেরও একটা স্বপ্ন আছে যে আমাদের বংশপ্রদীপ আমাদের বাড়িতে ডেলিভারি হোক। হ আব্বা, আমার শ্বশুর ঠিক কথাই কইছে, আর আমিও চাই আমার প্রথম সন্তান এই বাড়িতে হোক। না রে মা, বিয়ে সাহেব, আমরা সব সময় দেখে আসছি মেয়েদের প্রথম বাচ্চা বাবা মার বাড়িতেই হয়। বিয়াই, আমার ছেলেটা বাড়িতে নাই, আর আপনার বিআইনও বাড়িতে নাই। আপনার বিআইন বাড়িতে আসুক, ছেলেটা আসুক, তারপরে বসে আলাপ করে একসাথে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, বিয়াই আপনি ভিতরে যান। বৌমা, তোমার বাবারে ভিতরে নিয়ে যাও, যাই নাস্তা বানিয়ে দাও। হ তাই তো আব্বা, এই সমস্ত কথা পরে হইব। দাও ব্যাগটা দাও আমারে, চলো এবার ভিতরে চলো। যাও, বিয়ে ভিতরে নিয়ে যাও। জানবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেহমান আসছে তো, বাজার করে নিয়ে আসি, বাজারে যাই। কি ব্যাপার আব্বা, এই তাড়াহুড়া করে হনন করে কই যাইতেছো? বাবারে একটু বাজারে যাইতেছি। ও আচ্ছা আচ্ছা, বাজারে হঠাৎ কি মনে করে? তোর শ্বশুর আইছে তো, তাই কয়টা বাজার করে নিয়ে আসি। কি কও, আমার শ্বশুর আইছে মানে? হ্যাঁ, আবার কখন আইলো? কিছুক্ষণ আগেই বৌমারে নিতে আইছে। বৌমারে নিতে চাই মানে? বুঝলাম না ব্যাপারটা। তোর শ্বশুর কইতেছে তাকে প্রথম নাতি নানা বাড়িতেই হোক। এখন আমি তো চাই না, এখন কি করি কত বাবা? না না আব্বা, এই কথা তো আমি কোনোভাবে একমত হইতে পারলাম না। আমাগো বংশে প্রথম সন্তান হইতেছে, আর আমাগো বংশের সন্তান বলে কথা, সেটা আমাগো বাড়িতে হইব, সেটা আমার শ্বশুরের বাড়িতে কিসের জন্য হইব? আবার দেখো, আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। যেহেতু আমাগো অনাগত সন্তান এই পরিবারে আইতেছে, সেহেতু আমাগো হেনে হইব। আমার শ্বশুরে তুমি সাপ সাপ করে দাও, এইসব কথাবার্তা যেন আমগুলোকে না কয়। তাদের তো একটাই মেয়ে, তাদের স্বপ্ন তাদের প্রথম নাতি তাদের বাড়িতেই হোক। কিন্তু আমারও তো একটাই কথা, আমাদের প্রথম নাতি আমার বাড়িতেই হোক। বুঝতে পারছি, শ্বশুরে বুঝাইতে না পারলেও তারা বুঝাইতে হইব আব্বা। হ্যাগো যেমন ইচ্ছা আছে তাগো নাতি তাগো বাড়িতে হোক, তেমন আমাগো তো একটা ইচ্ছা আছে, তোমার একটা ইচ্ছা আছে, এই পরিবারের একটা ইচ্ছা আছে। সব ইচ্ছা একত্রিত করে তাগো ইচ্ছা পূরণ করতে যাবো, এইটা তো হইব না আব্বা। যেমনেই হোক তুমি আমার শ্বশুরের লগে কথা কও, দরকার হলে আমি কথা কমু। আমাগো অনাগত সন্তান যেটা আইতাছে সেটা আমগো বাড়িতেই হইব, হ্যাগো বাড়িতে না। আমিও তো তোর শ্বশুরে কইলাম তোর মা যেহেতু বাড়িতে নাই, তোর মা বাড়িতে আসুক, তারপরে কথাবার্তা বইলা একটা সিদ্ধান্ত নেওয়া যাইব। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি যখন বাজারে যাইতেছো বাজার ঘাটটা কই রাখো, তারপরে বাড়ি গিয়া বৈশা একত্রে একটা বিস্তারিত আলোচনা করুন। যাও। আচ্ছা ঠিক আছে, যা আমি বাজার। আব্বা মিষ্টি দেখাও। না মা, মিষ্টি খাবো না, আমি একটু বিস্কিট খাচ্ছি। একটু খাও, মিষ্টিটা অনেক মজা আছে। না মা, মিষ্টি আর খাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। কেমন আছো তুমি? জি আব্বা, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা বাবা, আমি আসছিলাম আমার মেয়েটাকে নেওয়ার জন্য। তোমার শাশুড়ির ইচ্ছা ওর প্রথম বাচ্চাটা আমাদের বাড়িতেই হবে। আসলে বাবা, আম্মা তো বাড়িতে নাই, আর আমার আম্মার অনেক ইচ্ছা আমাদের প্রথম সন্তান আমাকে বাড়িতে হইব। হ আব্বা, আমার শাশুড়ি চায় না আমি ওই বাড়িতে যাই, আর তাছাড়া এই বাড়ির সবাই তো আমার অনেক আদর করে, যত্ন করে, আমার কোনো অসুবিধা হইবে না। আর এইখানের তো সব ব্যবস্থাই অনেক ভালো, তাই কইতেছিলাম আমার বাচ্চা এই বাড়িতেই হোক। দেখ মা, মেয়েদের প্রথম বাচ্চা তার বাবার বাড়িতেই হয়। আর তোর মা আমি দুজনেই চাই তোর ডেলিভারি আমাদের বাড়িতেই হোক। জামাই বাবাজি, আমি আমার মেয়েকে নিতে আসছি, তুমি আর না করো না বাবা। বাবা, এখানে তো আমার না করার মতো কোনো কিছু নেই। তার থেকে বড় কথা হচ্ছে মানে আমার মা,
ওকে অনেক বেশি পছন্দ করে আর ওকে অনেক বেশি ভালোবাসে, আর কোথাও যেতেও দেয় না। আর এই অবস্থায় আমার মা একবার সাফ সাফ না করে দিছে যে কোথাও যাওয়া লাগবে না। সেই দিন আমার খালা অসুস্থ, কত জোরাজোরি করছে, তারপরেও মা যাইতে দেয় না। শেষমেশ না পাইরা অসুস্থ মানুষ দেখা ওরে কিন্তু পাঠাইছিল ওইখানে গিয়া, হ্যাঁ দেখা কইরা আইছে। আর এখন যদি শোনে বাইতে যদি দেখে যে ও বাসায় নাই, তাহলে কিন্তু আমার লোকে তুলকালাম লাগাই দেবো। আব্বা একটু বোঝার চেষ্টা করেন। বাবাজি, হ্যাঁ, তোমার মার সঙ্গে না হয় আমি কথা বলি, তোমার মাকে ফোন দাও, আমি কথা বলে ওনাকে বুঝিয়ে উর্মিকে নিয়ে যাই। আব্বা, আমার শাশুড়িরে ফোন দিয়া কোনো লাভ নাই, কারণ সে তো আমার চোখের আড়ালই হইতে দেয় না। এখন তো আমার খালা শাশুড়ি একটু অসুস্থ, এই জন্য দেখতে গেছে। আয়শা যদি আমারে দেখে আমি বাড়িতে নাই, অনেক রাগারাগি করবে। কি দরকার কত ওই মানুষটারে এইভাবে রাগানোর? কিন্তু তুমি যে এইভাবে কইতাছো আমার খারাপও লাগতেছে। কইতেছিলাম কি, আব্বা যেহেতু আইছেই, চলো না আমরা একদিন যাইয়া বেড়াই আসি, মা আসার আগে, আবার মা আসার পরেই চলে আসমু। বাবাজি, তুমি আর না করো না। আমি জানি বাবা, এখন তোমার ওই ফিলিংসটা আসবে না, কিন্তু তুমি যখন বাবা হবা, তোমার মেয়ের যখন বিয়ে দিবা, তখন তুমি বুঝতে পারবা বাবা মার কষ্টটা, তখন উপলব্ধি করতে পারবা সন্তান বাবা মার কাছে কি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইতেছেন উর্মি, তাহলে তুমি তোমার আব্বার লোকে যাও। আর আব্বা জানা আমি কিন্তু যাইতে পারবো না, আর তাছাড়া ব্যবসা বাণিজ্যের একটা ব্যাপার আছে, আবার আম্মারেও তো সামলাইতে হইব। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। আম্মা যদি চিল্লা পাল্লা করে ব্যাপারটা আমি দেখবো না, আর যদি মানতে একান্ত নাই চাই তাহলে আম্মারে এক কাজ করুম, লইয়া তোমার ওখানে পাঠাই দিব না। যাও তুমি তোমার আব্বার লোকে যাও। মা যা, কাপড় চোর গোছাই দে, বাবাজি যখন বলছে চল তুই। বাবাজি তুমি কিন্তু এসো মাঝে মাঝে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা তাইলে দুইজনে মিলে নাস্তা করো, আমি আইতাছি। ঠিক আছে, ওঠো। আস্তে দেখিস মা, সাবধান, আস্তে আস্তে যাও। হ্যাঁ নাও বাবা। হ্যাঁ বাবা, নাও। হায় হায় রে, এই যে বইছে একটা পাতা কফি নিয়া, হ্যাঁ দেখি কি কাটছস? পাতা কফি করছে গো, পাতা কফি করছে, সাথে ডাটি সেটাও দিচ্ছে। এত মোটা মোটা, আই হারামজাদি। হ্যাঁ, তোর মাই কি তোরে পাতা কফিটা কুইট্টা শ্বশুর বাড়িতে পাঠায় নাই যে কুইট্টা খাইতে হইব? হ্যাঁ এই মা, এটা তুমি কি করলা? ভাবি 9 মাসের গর্ভবতী, তারা তুমি লাথি মেলা? আবার দাও তো। ওঠো ভাবি। আল্লাহ, খুব ব্যথা পাইছো না? এই তুই লাথি মারাটাই দেখলি? কেন যে লাথি মারলাম সেটা কি তুই জানাস? দেখো মা, তুমি লাথি মারছো, আর কিসের জন্য মারছো এইটা আমার দেখার দরকার নাই। ও হইছে 9 মাসের পোয়াতি, এই মানুষটারে তুমি লাথি মারছো কিসের জন্য? ও যদি হাজারো অপরাধ করে থাকে, তারপরেও তো এইরকম একটা কাজ তোমার করা উচিত হয় নাই। তুমি কি মানুষ নাকি অমানুষ? এইরকম একটা কাম তুমি কেমনে করলা কও তো? বুঝছি বুঝছি, তোর বাপ তোরে নিয়ে আইছে না, বাপের মতোই তো হবি, বাপের কথাই কবি। হ্যাঁ, তুই বাড়িতে আসতে না আসতেই আমার উপরে কৈফিয়ত দেওয়া শুরু করছস। এই ফকিনীর মাইয়ারে একটা পাতা কফি দিছি কাটতে, পাতা কফি। কিভাবে কাটছে? বড় বড় কইরা কাটছে, যেমনে গরুরে খাওয়ায় সেরকম। এই আমরা কি গরু যে যে পাতা কফি ভাজি খামো বড় বড় কইরা? তুমি পাতা কপি কাটতে ভাবিরা দিবা কে? তোমার কি হাত নাই? ভাবি না হয় একটা ভুল কইরাই ফেলাইছে, এই অবস্থায় নিচে বসে পাতা কপি কাটতাছে, এইটাও তো ভাবির জন্য ক্ষতিজনক একটা বিষয়। তুমি কাটতে পারো না? হ্যাঁ, সামান্য একটু কাজ তুমি যদি করো তাইলে কি এমন ক্ষতি হয়ে যাবে কত? তোমার হাত কি ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাইবো? আমার তখন সন্দেহ হইতেছে তুই আমার মাইয়া না। আরে বাড়িতে আসতে না আসতেই আইসাই মায়েরে জ্ঞান দেওয়া শুরু করছস। যা ঘরে যা, এই যাও ওরে নিয়ে যাও। যা তুই রেস্টে থাক।
এই যে মা তুমি এখন কি করবা জানো? এই যে মোটা মোটা যে কফি কাটছে এটা তো রাখবো না, ফেলে দিব। নতুন আরো কফি আছে, চিকুন চিকুন করে কাটবি। তারপরে আমি মাংস আনায় রাখছি, মুরগির মাংস রাখছি, মাছ ভাজবি, অনেক কিছু রান্না করতে হবে। সব রেডি করে তাড়াতাড়ি ডাকবি। যা যা রান্নতে যা। আচ্ছা ঠিক আছে। এগুলো ফেলা ফেলা, নতুন কফি কাট। আর বলো না, মানে আস্তে আস্তে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? হাই হাই, তোমার গা তো জ্বরে পুড়া যাইতেছে। জ্বর কি সাথে হইছে? তোমার মা আমার আজকেও মারছে। কি অপরাধ করছে এই বাড়ির বউ হইয়া? তো প্রতিদিন তোমার মা আমার গায়ে হাত তুলে। জানো আজকে কেন আমারে মারছে? কেন মারছে? কেন মারছে তোমারে? বাঁধাকপি কাটতে দিছিল, সাইজ একটু বড় হইছে, তাই আমার এমন ভাবে মারছে। আমার সারা শরীরে ব্যথা, আমি সহ্য করতে পারতেছি না। আমারে মারছে মারছে, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু মা আজকে আমার পেটে লাথি মারছে। আজকে আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটতো, আমাকে বাচ্চার যদি কোনো ক্ষতি হইতো, তখন কি হইতো একটা বার কি তুমি চিন্তা করছো? বাঁধাকপি কেমনে কাটছো যে সাইজ বড় হয়ে যায়? তোমার আব্বা মা তোমারে বাঁধাকপি কেমনে কাটতে হয় এটা বাড়ির থেকে শিখে পাঠায় নাই? হ্যাঁ, এখন যত দোষ নন্দ ঘোষ। আমার মা একটা কথা কইলেই তেলে বেগুনে জ্বলা ওঠো। হেই তোমারে শাসন করছে না শেখাইতে চাইছে? ভুল করবা তুমি, আর দোষ হইব আমার মায়ের না? যত দোষ আমার মায়ের। কি কইলা? পেটে লাথি মারছে, নষ্ট হইলে কি হইতো? আমার বাচ্চার ক্ষতি হয়ে যাইতো, এটা কইতাছো না? শুনো, আমার মা তোমার আগে মা হইছে, বুঝছো? আমাদের গর্ভে নিয়ে দুনিয়ায় পাঠাইছে। কোন জায়গায় লাথি মারলে বাচ্চার ক্ষতি হইব আর কোন জায়গায় লাথি মারলে বাচ্চার ক্ষতি হইব না, এটা আমার মা ভালো মতোই জানে। এখন তোমারে যেটা কই, সংসার যদি শান্তি মতো করতে চাও তাইলে মা যেটা কয় সেটা হুনো, নাইলে লাথি তো একটা খাইছো, এরপরে কয়টা খাইবা এটা আমি কিন্তু কইতে পারুম না। আচ্ছা যাই হোক, ভাত টাত কিছু খাইছো? না। আচ্ছা, রায় তো অনেক হয়েছে, আমার লগে আও, আমি হাত মুখ ধুয়ে নিতেছি, টেবিলে খাবার বড় এক লগে খামু। যত সব ভাল লাগে না। আমারে তোমরা বাঁচতে দিবে না, বুঝতে পারো? মা, এবারে একটা মানুষ আমার বাচ্চারা বাঁচতে দিব না, আমার বাচ্চারা মাইরে ফেলবো। মা, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। দিন নাই রাত নেই 24টা ঘন্টা আমার দিয়ে কাজ করায়, আর আমি এই গর্ভবতী অবস্থায় সব কাজ করি, কিন্তু তারপরও আমার শাশুড়ি আমার টর্চার করে। মা, আমার জামাই আমার টর্চার করে, আমার একটা কথাও আমার জামাই শোনে না। মা, এই বাড়িতে থাকলে আমি কি বাঁচবো কি বাঁচবো না তার কোনো গ্যারান্টি নেই। আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। মা, এই কি হইলো? খাবার টেবিলে ডাকছি না তোমারে? মা রাখো, মা আমি তোমার পরে ফোন দেবো না, তুমি তাড়াতাড়ি এই বাসায় এসে মানে নিয়ে যাও। আচ্ছা রাখি মা, রাখি। তোরে দিয়ে ঝাড়ু দেওয়া হচ্ছে? হ্যাঁ আম্মা, শুধু ঝাড়ু না, বাড়ির সব কাম কাজ আমারই করতে হয়। কাজের লোক ছিল একটা আগেই, তা তো অনেক আগেই বিদায় করে দিছে, তত তুমি জানোই। তোমারে ফোন দিছি, বাচ্চা পেটে নিয়ে এত কষ্ট করে কাজ করা যায় না। দিন রাত তো আমাকে হাত তোলে, কোন সময় যেন বাচ্চার ক্ষতি হয়ে যায়। আমি মরি, কিন্তু আমি চাই না আমার বাচ্চার কোনো ক্ষতি হোক। মা,
আমারে তুমি নিয়ে যাও মা, আমি আর এই বাড়িতে থাকবো না। তুই আমারে ফোন করে কইছিলি ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু আমি নিজের চোখে দেখা আমি আর অবিশ্বাস করতে পারতাছি না। কই তোর শাশুড়ি কই? বিয়ান কই? কই বিয়ান? ও বিয়ান! বিয়ান! ও বিয়ানের বাচ্চা, এদিকে বাড়ি আসেন। একেবারে সারের মতো চিল্লায়, হ্যাঁ? আমার বাড়িতে এসে চিল্লাইতেছে, কি ব্যাপার? ও আপনি, হ্যাঁ বলেন কি হয়েছে? আপনারা কি মানুষ? হ্যাঁ, আমার এই গর্ভবতী মেয়েরে দিয়ে আপনি উঠান ঝাড়ু দেওয়াইতেছেন? কেমন মাইয়া জন্ম দিচ্ছেন? শাশুড়িরা মানে না, কোনো কথা কইলে শোনে না, একটা কাজও ঠিক মতো করতে পারে না, এগুলো শিখা টিকা পাঠাতে পারলেন না? আমার মাইয়া ঠিকই আছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর আমার মেয়েটারে আপনি গাধার মতো খাটান। আমার মেয়ে এখন গর্ভবতী, এখন আপনি গাধার মতো খাটান। মাইয়া কি কইলো না কইলো সেই কথা শুই না আমার সাথে আইছেন আপনি কোমরে কাপড় পেঁচায় ঝগড়া করতে আমার বাড়িতে? আমার বেটার বউ, আমি আমার বেটার বউরে দিয়া কাম করামো না নাচামো, যা ইচ্ছা তাই করুম, আপনি বলার কে? দেখেন বিয়ান, আমার মেয়েরে দিয়ে আপনি না চাইবেন না, আর আমি চাইয়ে চাইয়ে দেখুন। শোনান, আমার মেয়েরে কিন্তু আমি নিতে আইছি, আমার মেয়ের আমি নিয়ে যাবো। আইছে আমার বেটা বড় নিয়ে যাইতে? আরে আমি যদি আমার বাড়ির থেকে আমার বেটা বড় যাইতে না দেই, আপনার ক্ষমতা আছে আমার সামনে থেকে আরে ধইরা নিয়ে যাবেন? আপনি আমার মেয়েরে কেমনে আটকাই রাখেন সেটাও আমি দেখুম। আমার মেয়ের আমি এক্ষুনি নিয়ে যাবো। এই মা চল, চল আমার লগে চল। এই থামেন, কত বড় সাহস আমার বাড়িতে এসে আমার সামনে এসে আঁচল গুজ্জা কথা কইতে। কই তোরা, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় আমার সামনে। মা কি হয়েছে, চিল্লাইতেছো কেন? আরে আম্মা কখন আইছেন? কেমন আছেন আপনি? কেমন আর থাকুম, তোমরা কি ভালো থাকতে দিছো? হ্যাঁ, আমার গর্ভবতী মেয়েদের উপর যে অত্যাচার তোমরা করতেছো, তুমি স্বামী হয়ে তুমি কিছু কইতে পারো না? আম্মা, আপনার মায়ারে আপনি আইসা দেখতেছেন যে কি সুন্দর নাটক। আপনার মায়া তো আমার মায়ের কথা শুনে না। আমার মায়ে তারে যদি কোনো কামের কথা কয়, সে সেইটা না করে উল্টা অন্য কাম করে। আমার মারে তো মা মনে করে না, মনে করে শত্রু। নিজের মা মনে করে থাকলেই তো হয়। আমার মা যেটা করতেছে না ঠিকই করতেছে। আমি তো মনে করি আমার মায়ে ওরে আরো আদর করে রাখতেছে। আমার মায়ের উপরে আমি কোনো কথা কইতে পারবো না। আমার মা যেটা করতেছে এটা ঠিকই করতেছে। নিজের কানে শুনলেন তো আমার ছেলে কি বলছে? যান, আমি আমার ছেলে বউরে দেব না আপনার সাথে, যান আপনি চলে যান। আপনি কইলেই তো হইব না। আমি আইছি, আমার মেয়ের আমি নিয়ে যাবো। জামাই, আমার মেয়েরে রেডি করে দাও, আমি আমার মেয়েরে নিয়ে যাবো। বারবার বলতেছি আমি আমার ছেলে বউকে দেব না আপনার সাথে, বারবার বলতেছেন আপনি নিয়ে যাব নিয়ে যাব। যান, ওকে দেব না মানে দেব না, চলে যান আপনি। দেখো, তুমি আর বাধা দিও না। হ্যাঁ, বৌমার মা যখন বৌমাকে নিতে আসছে, হ্যাঁ, তখন তুমি যেতে দাও। কেন, আমার মেয়েকে আমরা নিয়ে আসছি না? হ্যাঁ, বৌমা ওখানে যাক, ওখানে গেলে বৌমা ভালো থাকবে। মা, আব্বা তো ঠিক কথাই কইছে। দেখো, তোমার যে এরকম ইচ্ছা যে তোমার মাইয়া এই অবস্থায় তোমার কাছে থাকবো, ওই রকম তো ভাবির মারও ইচ্ছা যে তার মাইয়াটা তার কাছে থাকবো, তাইলে সে খুব সুন্দরভাবে যত্ন করতে পারবো, তারে ভালো রাখতে পারবে। মা আইছেন, বেশ ভালো কথা। আপনি 2 দিন থাকেন, তারপরে ভাবিরে নিয়ে আপনি আপনাকে বাড়িতে চলে যাবেন। এই চুপ কর, ভাবিরে নিয়ে যাবে? নিয়ে যান না, নিয়ে যান না। হাই, বাড়ির সব কাজ করবো কে করবো? তোরা দিয়ে তো আর করাতে পারব না, আর আমিও কাজ করতে পারি না। নাস্তা বানানো, কাপড় ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, দুনিয়ার কাম। এখন কামের মানুষ পানুম কই? হ্যাঁ হ্যাঁ, কইলেই হলো নিয়ে যাবো। দিব না আমি, আর যাইতে দিব না মানে দিব না। জানতো? দেখেন বিয়ান, আমি চাই না আমার মেয়েরে এই বাড়িতে রাইখা মেরে ফেলতে। এই আপনার বাড়ির সমস্ত কাজ কর্ম সবকিছু কি আমার মেয়েরে করতে হইব? আপনার কামের লোক রাখতে পারেন না? আপনার কথা আমি কাজে মানুষ রাখুম? আমি কাজে মানুষ রাখুম না। আপনি দাঁড়াইছেন কেন? জানতো? যান, বারবার এক কথা কইতে ভাল লাগে না। যান। ঠিক আছে, আমি যাইতেছি, কিন্তু আমি কিন্তু সহজে ছাড়ুম না বিয়ান। নে মা, মারে তুই সাবধানে থাকিস, আল্লাহরে ডাকিস। আল্লাহ তোরে দেখবো মা, আল্লাহ তোরে দেখবো। তুই কান্দিস না মা, তুই কাঁদলে আমি যে সহ্য করতে পারি না মা। আমি বলছিলাম আসলে এটা ঠিক হলো না। তুমি এত কথা বলতে হবে না, যাও, যা যা কাজে যাও, যাও যাও যা, তুইও যা। মা, আমি বাইরের দোকান থেকে আসি। যা।
আর প্যান প্যান না কইরা এই যে যতটুকু ঝাড়ু দিছো কিছুই হয় না, আবার নতুন করে ঝাড়ু দাও। নাও ঝাড়ু দিয়া তারপরে আসো, অনেক কাজ আছে। মায়ের দেখ আল্লাহ বেড়ে গেছে, যা দে। ভাবি, তোমার এই অবস্থায় তুমি এইরকম ভাবে কাম করতেছো, তোমারে দেখে আমার খুবই কষ্ট লাগতেছে। তুমি সংসারের সমস্ত কাজ করো আর মা তোমার উপরে অত্যাচার করে, তুমি কিছুই কও না, সব কিছু মুখ বুঝে সহ্য করো। তোমার এই কষ্ট আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি কিন্তু খুব ভালো করেই বুঝি, কারণ আমিও একজন গর্ভবতী মাইয়া। উর্মি, তুমি বুঝলে কি হইব? জাগো বোঝার দরকার, হেরা তো আর বোঝে না। আমি যেহেতু এইবারের বউ, এইবারের হগ্গল কাপ তো আমারই করতে হইব, তাই আমি সব কাজ নিজেই করি, আমার এতে কোনো সমস্যা হয় না। ভাবি, সংসারটা কিন্তু শুধু তোমার একার না, আমার মারও। মা কিন্তু একটা কাজও করে না, সব সময় পটের বিবির মতো পায়ের উপরে পা রাইখা বসে থাকে আর তোমার উপরে সমস্ত হুকুম করে। তার কিন্তু একটু মায়া দয়া নাই। তোমার যে এই অবস্থা, তুমি অসুস্থ মানুষ, কখন কি হয়ে যায় সে কিন্তু এইটা ভাবে না। তোমার মা আসলো তোমারে নিতে, তোমার মায়ের সঙ্গেও তোমারে যাইতে দিল না। কেন? কারণ এই সংসারের কাজ কে করবে? তুমি চইলা গেলে তো কাজ করার মতো মানুষ থাকবে না। তুমি যেহেতু সবকিছু যাই নিয়ে গেছো, তোমার কাছে আমি আর কোনো কিছু লুকাইতে চাই না। যেদিন থেকে এই বাড়ির বউ হয়ে আইছি, সেই দিন থেকেই এই বাড়ির একটা মানুষ আমার সহ্য করতে পারে না। সব সময় তোমার মায়ের মন যোগে কাজ করার চেষ্টা করছি, যা কইছে তাই শুনছি, কিন্তু আমার কাজ যতই ভালো হোক এইবারে কারো পছন্দ হয় না। ভাবছিলাম যে শ্বশুর বাড়িতে গেলে মনে হয় সবাই আমার আপন কইরা নিব, আমার নিজের মারে আমি যতটুকু ভালো না বসছি তার থেকেও বেশি তোমার মারে বেশি ভালোবাসছি, কিন্তু তোমার মা আমারে সহ্য করতে পারে না। আগে কাজে ভুল হইতো দেখে গায়ে হাত তুলতো, মাইনা নিতাম, কিন্তু এখন তো আমি অসুস্থ, গর্ভবতী, ডাক্তারে কইছে খুব সাবধানে চলাফেরা করতে, ভারী কাজ না করতে। এই কথা যদি আমি কই না, আগের থেকেও বেশি কইরা গায়ে হাত তোলে। তুমি কও বোন, আর কতদিন আমি সহ্য করবো? আমার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যে আমার সাথে সাথে আমার বাচ্চার ক্ষতি হইতেছে, এই কথাটা এই বাড়ির কোনো একটা মানুষ বোঝে না। ক্ষতি তো তোমার একা হইবে না, ক্ষতি তো আমাকেও হইবে, কারণ তোমার পেটের মধ্যে আমার ভাইস্তার যদি কিছু একটা হয়ে যায় তাইলে তো সে এই পৃথিবীর মুখ দেখবো না। শোনো ভাবি, তুমি এই যে সব কিছু মুখ বুঝা সহ্য করো, আর এই যে আমার একটা বলদ ভাই, সেও তো কিছু কয় না, সব সময় মা যেটা কয় সেইটাই রাইট মনে করে, তোমার কোনো কথা শোনে না। এটা কি পুরুষ মানুষ? আর আমার স্বামী আমার কত সেবা যত্ন করে। শোনো ভাবি, এইভাবে যদি তুমি মুখ বুঝা থাকো তাইলে মা সব সময় তোমার উপরে অত্যাচার করবে। তাই কইতেছিলাম কি, এই বাড়িতে তোমার থাকার দরকার নাই, তুমি এক কাজ করো, তোমার ব্যাগ ট্যাগ নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাও। আমি এই বাড়িতে কার আশায় থাকবো কও? যার আশায় থাকি
সেও তো আমার সহ্য করতে পারে না। তোমার ভাই আমার দেখলে দিন রাত 24 ঘন্টা খালি সেন করে। যে আমারে বুঝবে, যে আমারে কদর করবে, সেই তো আমারে বুঝে না। যারে আমি বটগাছ ভাবতাম, যে আমার কদর করব, যে আমার এই টাইমে একটু যত্ন নেব, সেই তো আমার কদর করে না। তাই আমি ভাবছিলাম আমি আর এই বাড়িতে থাকবো না, মার লাগে চলে যাবো, কিন্তু মার লাগেও তো যাইতে পারলাম না। তাই আমি ভাবছি আমি পলায়ে যাবো, কিন্তু ভয় করতেছে একটা বার যদি কেউ আমারে ধরে ফেলে, মা আমারে আবারও মার দিব। আসো, তোমারে আমি এখন এই গাড়িতে উঠাই দেবো। আস্তে, সাবধান, আসো। তাড়াতাড়ি আসো। শোনো, এইখান থেকে যে চলে যাবা আর কিন্তু আসবা না কয়ে দিলাম। আমি কিন্তু অনেক কষ্টে তোমার এইখান থেকে। আরে তাড়াতাড়ি শোনো। কি রে, ব্যাগ গুলো কই যাস? মা, আমি কইতাছি ভাবিরে নিয়ে মর্জিনাগো বাড়ি যাইতাছি। ভাবি তো পোয়াতি মানুষ, তাই ভাবলাম দুইজনে মিলে একটু হাইটে আসি। ও দাদা রে আদা পড়া শিখাও, তা হাতে ব্যাগ ট্যাগ কেন? হ্যাঁ, আসলে সে তো পোয়াতি মানুষ, তার কখন কি দরকার হয়, তাই ভাবলাম প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সব ব্যাগের ভিতর লইয়া তারপরে যাই। ও পোয়াতি হইলে ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরতে হয়? হ্যাঁ, আমরা যেন আর কোনোদিন পোয়াতি টোয়াতি হয় নাই। তুই তো আমার মাইয়া, তোর তো আমি কিছু কইতে পারলাম না। এই হারামজাদা, এই ফকিরের বাচ্চা, তুই ক ব্যাগ নিয়ে বাড়িছিস কেন আর কই যাইতেছিস? সত্যি করে ক। মানে আসলে আপনি তো আমারে যখন পারেন তখনই গায়ে হাত তোলেন, তাই আমি বাপের বাড়িতে চলে যাইতেছি। ও বাপের বাড়িতে যাইয়া শাশুড়ির নামে নালিশ দিবি, আমারে মারে ধরে খাইতে দেয় না, এইটাই তো? আমি যখন থেকে এই বাড়িতে আইছি আপনি আমার গায়ে হাত তুলেন না, সব সময় গায়ে হাত তুলেন। আপনার মন মতো কাজ হইলেও আপনি আমার দোষ ধরে আমার গায়ে হাত তুলেন। আগে মারছেন, আমি সহ্য করছি, কিন্তু এখন আমার গর্বে আমার সন্তান, আপনার নাতি, আপনি তারেও মানেন না, তারপর আমার গায়ে হাত তুলেন। আপনি না আমারে মানেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এখন আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তখন তো আমি আমার বাচ্চারে হারাবো, আপনি আপনার নাতিরে হারাইবেন। এটা কি আপনি বুঝেন না? আমি বুঝতে পারছি আপনি আমার বাচ্চারে বাঁচতে দিবেন না, দরকার বললে আমি এই বাড়িতে আর ফেরত যাবো না, আমি এখন চলে যাবো, আমি আর এই বাড়িতে থাকবো না। কি কইলি? আমি তোর অত্যাচার করি? হ্যাঁ, অত্যাচার করি? আম্মা জান দেখি হ্যাঁ নিজের পোলার বউরে এইভাবে মারধর করতেছে। উনি তো এখন গর্ভবতী, এই যে এইভাবে মারধর করতেছে, যদি কিছু একটা হয়ে যায় তাহলে ক্ষতিটা তো হ্যাঁ করি হইব না। এই সব দেখে আর আমার যাইতে মন চাইতেছে না, আমি বরং যাই। কিন্তু আমার বউ তো এখানে আছে, হ্যাঁ তো গর্ভবতী না, এই ব্যাপারটা নিয়ে কথা কওয়া লাগবো। যাই, আমি বরং ভিতরে যাই। মা, ভাবিরে সাইডে দাও। কি করতেছো কত? পাগলের মতো এইভাবে একটা পথি মানুষের গায়ে হাত তুলতেছো। আরে ছাড়ো তো, আরে ভাবির তো লাগতেছে। আমি তো ফোন দেই না, আমি তো হ্যাঁ, এমন কথা তুই কইতে পারলি? তুই এই বাড়িতে আসার পর থেকে আমি তোরে কি সুন্দর আমার বেটার বউয়ের আসনে রাখছি, রাজরানী করে রাখছি, আর আমার নামে বদনাম করস, আর সেই বদনাম আমি নিমু না? তোরে আজকে আমি বুঝাম। তুমি কি পাগল হইছো? কি করতেছো কত? এই চুপ! কি কইলি তুই? আমি ওর উপর অত্যাচার করি? এই তুই কি আমার মাইয়া নাকি অন্য খান থেকে আইছস? তুই আমার পক্ষে কথা না কইয়া তুই তোর ভাবির পক্ষে কথা কস। ও পলাইয়া চইলা যাইতাছে আর আমি চুপ কইরা বইসা থাকুম? হ্যাঁ, আমি তোর অত্যাচার করি নাই। যখন আমার বদনাম হইছে তাইলে এখন আমি বাড়িতে নিয়া এমন অত্যাচার করুম পুরা পাড়ার মাইসা দেখবো। চল 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 চল। মা,
কেউ ঘরে নাই, পলাইয়া যাইতে গেছিল, আমি রাস্তার থেকে ধইরা নিয়ে আইছি। এই পলায় যাইতেছিলি কেন? পলায় যাইতেছিলি কেন? পলাইয়া বাপের বাড়ি যাইতেছিল, বাপের বাড়িতে যাইয়া তো আমার নামে দুর্নাম করতো, আমি খাইতে দেই না, পড়তে দেই না, বসতে দেই না। এই হলো আমার পোলার বউ। আর ওরে সহযোগিতা করছে কে জানোস? আমার এ মাইয়া। আমার তো মনে হয় এটা আমার মাইয়া না, এটা আমার সৎ মাইয়া। কি কইলা? তোমার মাইয়া ওরে পলায় যাইতে সাহায্য করতেছিল? এই তুই কি আমার বোন না আমার শত্রু? আজকে এ যদি এই বাড়ি থেকে পলায় যাইতো তাইলে তো মায়ের আমার আর তোর 14 শিকার ভাত খাইতে হইতো। তুই আমার বোন হয়ে এটা কেমনে পারলি? তুই আমার বোন হয়ে এটা কেমনে পারলি? ভাইয়া তুমি চুপ করো। তুমি কি পুরুষ মানুষ নাকি কাপুরুষ? তোমার বউর উপরে দিনের পর দিন অত্যাচার করে আর তুমি সব কিছু মুখ বুঝা দেখো। আর তুমি নিজেও তো ভাবির উপরে অত্যাচার করো কেন? আরে ভাবির পেটে বাচ্চা। কার বাচ্চা? তোমার বাচ্চা। তোমার উচিত এই সময় ভাবিরে টেক কেয়ার করা, তা না কইরা তুমি মায়ের সঙ্গে সাই মিলিয়ে ভাবির উপরে অত্যাচার করো। দেখো ভাইয়া, এইটা কিন্তু ঠিক না। ভাবি গর্ভবতী, এই সময় যদি ভাবির বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাইলে কি হইব? কাগো ক্ষতি হইব, আমাগো ক্ষতি হইব। মা যেইভাবে ভাবির উপরে অত্যাচার করে, হ্যাঁ, এই অত্যাচারে যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, তখন কার ক্ষতি হইবে? তোমার ক্ষতি হইবে, এই পরিবারের ক্ষতি হইবে। কারণ এই পরিবার একটা বংশধর হারাইবে। এইটা কি তুমি কোনোদিনও ভাইবা দেখছো? ভাইবা দেখো নাই, বরংস এইটা চিন্তা করছো ভাবির উপরে কিভাবে অমানবিক নির্যাতন করা যায়। দেখো ভাইয়া, এইটা কিন্তু ঠিক না। কারণ আমি বুঝি এই সময়ে একটা মেয়ের কতটা কষ্ট, কতটা যন্ত্রণা লাগে। এই পেট নিয়ে যখন ঘুমাইতে যাই না, তখন শান্তিতে কিন্তু ঘুমাইতে পারি না, এই কাইত হইতে পারি না, ওই কাইত হইতে পারি না। এই কষ্টটা তোমরা বুঝবা না, কারণ তোমরা তো পুরুষ মানুষ। তাই কইতাছি কি ভাইয়া, এইরকম ভাবির উপরে অত্যাচার করো না, আমার কিন্তু খুব কষ্ট লাগতেছে। চুপ! একটা কথা বলবি না। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। দেখছো তোমার মায়া 2 দিন হয়েছে এই বাড়িতে বেড়াইতে আইছে, আর অহনি কিনা আমার জ্ঞান দেওয়া শুরু করছে। এই কোনটা করলে ভালো হইব না হইব এটা তোর আমার শেখাইতে হইব না। এই যে মা সারাদিন তারে বকা ঝকা করে, তার কি কানের মধ্যে ঢুকে না? যদি কয় ডানি যাইতে তাহলে বামে যাই কেন? মা মনে করতে পারে না, মনে করে শাশুড়ি, তার লগে ঝগড়া করলে যেন তার শান্তি হয়। একটা ভালো কথা কইলেও সুন্দর করে শুনবো না, তারে মারবো না, থেকে আদর করব, চুমা দিব। এখন পলায়ে যাইতাছে, বাড়িতে না পৌঁছায় রাস্তার মধ্যে যদি কোনো দুর্ঘটনায় পড়ে তখন কি হইব? হ্যাঁ, তখন তো আমাদের সবাইরে দড়ি দিয়া পুলিশ থানায় নিয়ে যাইবো, জেলের ভাত খাইতে হইব আমাদের। তুই কি এনে দাঁড়ায় দাঁড়ায় এখন পেশাল পারবি নাকি এইটারে নিয়ে ঘরে আটকাবি? ঘরে তো আটকামুই। ওর কত বড় সাহস, ও কাউরে কিছু না বইলা চুপচাপ বাড়ি থেকে বাইরে হয়ে পালায়া যায় না? আজকে ওর একদিন কি আমার একদিন, ওর পলায়ে যাওয়ার স্বাদ আজকে আমি ওর মিটায় দিমু। চল আজকে তোরে নিয়ে ঘরে আটকা রাখবো। চল মাতালা দাও, ওরে ঘরের মধ্যে আটকামো আজকে। ঢোক। কি ব্যাপার ভাবি, আপনি গর্ভবতী অবস্থায় সব কাজ করতেছেন? মানে আসলে আমাদেরই তো বাসা, নিজের কাজ আর কি নিজেই করছিলাম। না না ভাবি, আমার কেন জানি মনে হইতেছে আপনি আমার কাছে কিছু লুকাইতেছেন। আমার একটা সত্যি করে কথা কন তো, এই বাড়ির সব কাম কি আপনি করেন? আর তাছাড়া কিছুদিন আগে আমি একটা কাজের লোক দেখছিলাম, এখন যখনই আহি ওই কাজের লোকটারও দেখি নাই। সত্যি করে কন তো ভাবি, আপনি কিছু লুকাইতেছেন? আমার কেন জানি মনে হইতেছে আপনি মিথ্যা কথা কইতেছেন। আসলে কাজের লোকের তো আম্মা বিদায় করে দিছে। আম্মা সোজাসুজি বইলা দিছে বাড়ির যত কাজ সব কিছু আমার একারই করতে হইব। এই অবস্থায় আপনার পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের প্রয়োজন, আর এই অবস্থায় আপনার ঘরের সমস্ত কাম করায়, সি 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 সি, এরা কি মানুষ? এগো কি মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছুই নাই? আচ্ছা ভাবি, সত্যি করে একটা কথা কন তো, এই বাড়ির সমস্ত কাজ কি আপনি করেন? হ, বাড়ির যত কাম আছে সব কাম আমারই করতে হয়। কেডাই করব? কাজের লোকরা যেহেতু বাড়ির থেকে বাইর করে দিছে, এখন তো আর বাড়িতে এমন কোনো লোক নাই যে ঘরের কাজ করব। রান্না বাড়া, বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, মার পাও টেপা থেকে শুরু করে সব কাজ আমার একারই করতে হয়। আর আমি তো মার কথার অবাধ্য হইতে পারি না, তাই নিজের মনে করে সব কাজ করি। ভাইজান একটা কথা, আমার শাশুড়ি যদি আসে না, এগুলো আবার বললেন না,
তাইলে আমার অনেক মার দিব। আরে না না, আপনি ওইসব নিয়ে চিন্তা করেন না। আপনার সাথে আমার তখন যা কথা হয়েছে এগুলা কিন্তু আমার শাশুড়ি বললেন না, শুনলে কিন্তু আমার শাশুড়ি আমার মার দিব। কত ঢং করবি তুই? হ্যাঁ, তোর ঢঙের কথা কি জামাই জানে? তুই যে সারাদিন আমার সাথে কিভাবে ব্যবহার করস, যে জামাইরে দেখছস কি সুন্দর একেবারে মধুর মধুর কথা বাইরেতেছে। তোর কি আসল কথা এইটা? তুই কি জামাই কাছে ভালো সাজতে চাস আর আমারে খারাপ বানাইতে চাস? তোরে আমি চিনি না। হ্যাঁ, এত ঢং কই থেকে শিখছস? নাটক কই থেকে শিখছস? হ্যাঁ, তোর নাটক আমি ভয় করতেছি। জামাই তুমি একদম ওর কথা বিশ্বাস করবে না, বুঝছো? ওরে তো তুমি চিনো না, সারাদিন ওরে নিয়ে আমি পয়দা থাকি, ওর ব্যাপারটা আমি জানি। তাকাই রইছে, যা নাস্তা বানা গিয়া জামাইয়ের জন্য, আর ফ্রিজ থেকে মাছ মাংস বাই কর, রান্না করতে হইব। যা, আমার নামে নালিশ করে। জামাই আসলে কি বুঝো না, যদি বউরে এরকম টাইটে না রাখি না, মাথার উপর উঠে নাচবো, এই জন্য একটু টাইটে রাখতে হয়। আচ্ছা বসো বসো, এই তাড়াতাড়ি নাস্তা নাস্তা বানা, আসো বসো। তারপর বলো কি খবর সবর? আর দাও। মা, আমার আম্মা আমার পাঠাইছে আপনার মাইয়ারে নিয়ে যাওয়ার জন্য। আর তাছাড়া আপনি তো জানেন আপনার মাইয়ারে আমার মায়ে কত ভালোবাসে, তার উপরে আমার গর্ভবতী অবস্থা। মা এসব নিয়ে আমার লোকে চিল্লাপাল্লা করতেছে, ঘরের মধ্যে হুদাই একটা অশান্তি করতেছে। আজকে যদি ওরে না নিয়ে যায় তাহলে আবার তুলকালাম মাছাই দিব। তাই কইতেছিলাম কি, আমার মায়েরও তো অনেক ইচ্ছা আমাকে যে প্রথম সন্তানটা আইতেছে আমাকে বাড়িতেই জানা হয়। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওরে নিয়ে যাই এদিকে। আরে জামাই, তুমি আমার মেয়েরে নিয়ে যাবার 2 দিন হইলো না আসছে, ওরে ভালো মন্দ কিছু খাওয়াইতেই পারলাম না, এটা একটা কথা হইলো? না না, ও এখন যাবে না, আমি ওকে যেতে দেব না। তাছাড়া আমি তো তোমাকে পরিষ্কার করে বললাম আমার মেয়ের প্রথম বাচ্চা হবে আমাদের এখানে, আমি ওকে যেতে দেব না, ও বাপের বাড়িতে থাকবে। দেখেন আম্মা, আপনার ঘরে আমি সম্মান দিই, আপনার পরিবার গড়েও আমি অনেক সম্মান করি, কিন্তু কথা হইতেছে আপনাকে বাড়ির পরিবেশ তেমন একটা ভালো না। আপনাকে বাড়িতে তো আরেকটা গর্ভবতী মাইয়া আছে, তার লগে আপনারা যেমন ব্যবহার করেন সেটা তো আজকে নিজের চোখেই দেখতে পারলাম। আমারও বউয়ের গর্ভে বাচ্চা আছে, না জানি কোন দিন কোন কিসের মধ্যে আমার বউ আরেক ফ্যাসাদের মধ্যে পড়ে যায়, তখন আবার আরেক বিপদ। দেন আপনার কিছু মনে করেন না, আপনারা যে ধরনের ব্যবহার আরেকজন মাইয়ার লগে করেন সেও কিন্তু গর্ভবতী, এই চিন্তা আপনাকে মধ্যে দেখি নাই। আর তার থেকে বড় কথা হইতেছে এই অবস্থায় মাইন্ড ছেড়ে দিয়ে কি কেউ এইসব কাম করায়? আপনার মাইয়ারা দিয়ে তো আমরা এইসব করাই না, তাহলে আপনি এটা কোন হিসাবে করতেছেন? দেখেন আম্মা, আপনাকে কি ভালো লাগতেছে কি মন্দ লাগতেছে তা আমার দেখার বিষয় না। আমার আম্মা আমার যেটা কইছে এই বাচ্চা আমাকে বাড়িতে হইব, এইটাই হইতেছে আমার ফাইনাল সিদ্ধান্ত। এখন আপনি যদি পারমিশন দেন তাও ভালো, না হলে আমার জোর করে আপনার মায়েরে লয়ে যেতে হইব। তুমি ওই ছোট লোক ফকিন্নির বাচ্চাটাকে নিয়ে তুমি আমার মেয়ের সাথে তুলনা করতেছো? এরকম কথা তুমি বলতে পারলা? ওদের পক্ষে কিভাবে তুমি কথা বলো? ও তো তোমার সামনে নাটক করে, নাটক। আর যখন তখন যার তার সামনে মিথ্যে কথা বলে, ওর কথা একদম বিশ্বাস করবা না। কার সাথে তুমি কার তুলনা করো? ওইটা একটা ফকিন্নির মাইয়া, ওর সাথে আমার মেয়ের তুলনা করো? ওরে এত বুঝাও, কিছুই বুঝতে চায় না। তুমি হারামজাদি, এতক্ষণ লাগছে তোর এই নাস্তা আনতে? তোর জন্য এটা, তুই যদি ঠিক মতো আসতি তাহলে আমার কি এত কথা শুনতে হইতো? হ্যাঁ, তোর জন্য যত আমার অপমান সহ্য করতে হইতেছে। কি ব্যাপার? এই 2-3টা রাস্তা জামাই, ওর মেয়ে জামাই, ও জামাই, জামাই আমার মেয়ে ছেড়ে দাও। ও জামাই, ও পথি, ও জামাই, জামাই ওরে ছাইড়ে দাও, ও কষ্ট পাইতেছো, ব্যথা পাইবো। কি সমস্যা আপনাকে? আমি তো কোনো কিছু বুঝবার পারতাছি না, এত চিন্তা করতেছেন কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মাইয়া গর্ভবতী এই জন্য? তো আপনার মায়ারে টানতে টানতে আনলে তো আবার বাচ্চাও নষ্ট হইতে পারে, তাই না? এই জন্য আপনাদের খুব মায়া হইতেছে, খুব কষ্ট পাইতেছেন। যদি কিছু একটা হয়ে যায়
আর আপনাকে ঘরে যে একটা গর্ভবতী মাইয়া আছে তারে যে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে আইলেন, তার বাচ্চা নষ্ট হইতে পারতো না? আর এই সব কথাবার্তা যদি হ্যার পরিবারের লোকজন শুনে, তার কি কষ্ট হইব না? তার বাবা মার কষ্ট হইব না? কি ধরনের মানুষ আপনারা? হ্যাঁ, আপনাকে মধ্যে মনুষ্যত্ব বলতে তো কিছুই নাই। আরে একটা মাইয়া কত কষ্ট কইরা তার পরিবার পরিজন সব কিছু ছাইরা নতুন একটা সংসারে আসে, নতুন একটা বাবা পায়, নতুন একটা মা পায়। সেও তো চিন্তা করে, সেও তো আশা করে তারা তা করে ভালোবাসবো, আদর্শ আগ দিব। আর সেই চিন্তা করাটা কি ভুল? একটা বাপ যদি শুনতে পারে তার মাইয়ার এইভাবে করে রাখে ঘরের ভিতরে, এই সংসারের ভিতরে অত্যাচার করে, সেই বাপটা কষ্ট পাইবো না? ওই সব কথা বাতি দেন। আমি মাইনা নিলাম আপনারা যা করতেছেন সব ঠিক করতেছেন। এই যে আপনাকে মাইয়া আমাকে বাসায় তো থাকে, আমরা তো কোনোদিন ফুলের টোকাও দেই নাই। আরে এই চিন্তা করে তো বাঁচি না যে ওরা যদি একটা কাম করে খোদা না কাজটা কোনো কিছু হয়ে গেলে সেই টেনশনে তো আমার মাথা খারাপ থাকে। আর আপনারা কোন হিসাবে পারেন একটা মাইয়ারে টানতে টানতে মারতে? আজকে যদি আপনাকে মাইয়ের সাথে এই ধরনের ব্যবহার করতাম তাই নিশ্চয়ই আপনাকে ভালো লাগতো না, কষ্ট হইতো। আর এই যে ভাইজান, আপনি তো পৃথিবীর মধ্যে সব থেকে একটা বোকা মানুষ। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আজকে আপনার বউ যে গর্ভবতী, তার গর্ভে সন্তানটা কার? বংশের প্রদীপটা কার? আপনার। আর আপনি আপনার বউর এইভাবে অত্যাচার করেন, নিজের মায়ে সেটা করে সেটাও আপনি করেন, সাই দেন, সহ্য করেন। লজ্জা করেন আপনার? স্বামী হিসাবে তো ন্যূনতম একটা দায়িত্ব আছে নাকি? একটা মাইয়া তার সব কিছু ফালাইয়া আসে স্বামীর কাছে, আর সেই মানুষটা যদি এখন এই অবস্থায় এই ধরনের ব্যবহার করে, সেই মাইয়া কই যাইব? তার কি কষ্ট হইব না? আপনার বোনের লগে যদি এমনটা করি আপনার ভালো লাগবো? তখন তো তাইরা আসবেন, আমার বোনের লগে এমনটা করছো তোর তো খাইয়ালামু। মানুষের বেলা সেই চিন্তা থাকে না। শোনেন, এখনো সময় আছে, মানুষ হওয়ার চেষ্টা করেন। যে সন্তানটা আছে না, সেটা আপনার, সেই রক্ত আপনার, সেই প্রদীপ আপনার। মানুষের মাইয়ার লগে এরকম ব্যবহার করেন না, তাহলে খোদা এমন দিন আপনাকে দেখাইব, তখন কিন্তু আপনার সহ্য করতে পারবেন না। যাই হোক, আমি হয়তো ছোট মুখে অনেক বড় কথা কইয়া ফেলাইছি, যেটা আমার বলাটা উচিত ছিল না। কিন্তু আপনাকে ব্যবহার দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। আমি যদি ভুল কিছু করে থাকি তাহলে আমরা মাফ করে দিন। আরে তুমি মাপ চাইতেছো কেন? তুমি তো কোনো ভুল করো না। তুমি যা করছো একদম ঠিক করছো। ভুল করছে ওরা, তাই ওগো চোখে আঙুল দিয়া তুমি দেখাই দিছো এটা তোমার দায়িত্ব। কিন্তু আব্বা, তুমি তো এরকম মুখ বুঝা সবকিছু মাইনে নেওয়ার মানুষ না। তুমি কেন প্রতিবাদ করতেছো না? তোমার চোখের সামনে এই যে ভাবিরে কিরকম অমানবিক নির্যাতন করে, আর তুমি সব কিছু চায়া চায়া দেখো, তাই না? শোনো আব্বা, একটা মাতৃকালীন সময় না একটা মেয়ের অনেক কিছু ইচ্ছা করে, ভালো খাইতে ইচ্ছা করে, ভালো সেবা যত্ন পাইতে ইচ্ছা করে, যেমনটা আমার ইচ্ছা করে। তাই বিশ্বাস করো আব্বা, আমার শাশুড়ি না আমারে মাথায় কইরা রাখে। আমি একদিন এই যে তোমার জামাইয়ের একটা লুঙ্গি ধুইতে গেছিলাম, আর সে কি করছে জানো? আমার হাত থেকে লুঙ্গিটা কাইরা নিছে, আমারে ধুইতে দেয় নাই, আমারে কোনো কাজ করতে দেয় নাই। কেন? বাচ্চার ক্ষতি হইবে এই চিন্তা কইরা। এই যে এই বাড়িতে আইছি, সে কতবার ফোন দিয়ে আমাকে খোঁজ খবর নিছে, আমি কেমন আছি, আমি ঠিক মতন খাইছি কিনা। এইগুলা তো তোমাকে চোখের সামনেই ঘটতেছে। এইগুলা দেখাও আমার মা শিক্ষা হইতেছে না, আর তোমার কোনোদিনও শিক্ষা হইবে না, বুঝছো মা? তোমার না লজ্জা থাকা উচিত, কারণ তুমি একটা মাইয়া মানুষ হইয়া আর একটা মাইয়া মানুষে এইভাবে অত্যাচার করো, তার কষ্টটা তুমি বুঝতেছো না, তাই না? তোমার প্রতি না আমার ঘৃণা আসতেছে। তুমি যে আমার মা, এটা আমার লজ্জা লাগতেছে। আর শোনো আব্বা, তুমি তো আমার আনতে গেছো, তাই না? তোমার মুখের দিক তাকাইয়া আমি এই বাড়িতে আইছি, কিন্তু এখন আমার খারাপ লাগতেছে যে আমার চোখের সামনেই ভাবিরে এইভাবে অত্যাচার করতেছে, আমি কিছুই করতে পারতেছি না। তাই তোমার জামাই একবার ঠিক কাজই করছে, এই বাড়ি থেকে আমরা চইলা যাবো, আর কোনোদিনও এই বাড়িতে আসবো না। তুই ঠিকই বলেছিস মা, আমি দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু অথপ্য একজন মানুষ হয়ে দাঁড়িয়ে আছি। তুই চলে যাবার পর আমার মুখ বন্ধ করে দিয়েছে তোর মা আর তোর ভাই। তুই যখন ছিলি সবসময় প্রতিবাদ করতিস, বাবার হয়ে তুই কথা বলতিস। আজ তুই যে নেই মা, সে কারণে তোর বাবার পুরুষ মানুষ নেই। তোর মা কথায় কথায় আমাকে ধমকের উপর রাখে। আমি তোর মার কথার প্রতিবাদ করি না, কারণ কি জানিস? মানুষ শুনবে, মানুষজন শুনলে দূর দূর সেই সেই করবে, যে কারণে তোর মা যা বলে আমি তাই শুনে যাই।
আমি অনেক চেষ্টা করি বৌমাকে সেভ করে রাখার জন্য, আমার সামনে বৌমার সঙ্গে অত্যাচার করে। বিশ্বাস কর, খুব চেষ্টা করি, কিন্তু এই মহিলা আর ওর ছেলের জন্য আমি পারি না কখনো। যখনই কথা বলতে যাই তখন এরা দুজন মিলে আমাকে গলা টিপি দিয়ে ধরে। আমি এ বয়সে কি করব? তোর মার সঙ্গে গন্ডগোল করে পেরে উঠি না মা। কিন্তু সত্যি আমি বৌমাকে ভালোবাসি মা। আমি যে বৌমার কষ্ট সত্যি সহ্য করতে পারি না। তুই চলে যাবার পর বৌমাই আমাকে আগলে রাখে সব সময়। যখন তোর মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, বৌমা এসে আমাকে বলে, বাবা মন খারাপ করেন না, মা একটু এরকমই, কি করবেন? অনেক হয়েছে, আর আমাকে লজ্জা দিও না। আমি এবার লজ্জা পেয়েছি। আসলে কি জানো জামাই, আমার মেয়েটা যখন ঘরে ছিল তখন আমি মেয়েটাকে পুতুলের মতো সাজিয়ে রাখতাম। আমার মেয়ে আর ছেলে ছাড়া আমার সংসারে আর কেউ ছিল না। আমি ওদের দুজনের মাঝেই ডুবে থাকতাম। আমি আমার স্বামীর প্রতিও সেই রকম কোনো দায়িত্ব পালন করিনি। ঠিকই বলেছো তুমি, আমি স্বার্থপর মা, আমি স্বার্থপর শাশুড়ি। যখন আমার মেয়েটা চলে গেল, আমার ঘরে বউ আসলো, আমি আমার ছেলের বউকে মেয়ে মানতে পারিনি। যদি তাই পারতাম তাহলে কেন? আমার মেয়েও পোয়াতি, আমার ছেলের বউ পোয়াতি। কই, আমি তো আমার ছেলের বউকে মেয়ের মতো যত্ন করিনি। এই অবস্থায় ওকে মারধর করেছি, খেতে দেইনি। আসলে আমি ভুল ছিলাম। আমার চোখ তুমি আজকে খুলে দিয়েছো। তুমি আমাকে মাফ করে দাও। আমার বৌমাকে বলো আমাকে মাফ করে দিতে। জামাইকে বলো আমাকে ভুল না বুঝতে। আমি মা হয়ে মা হতে পারিনি। এবার আমার বংশধর আসবে, আমি সেটাকে নিয়ে আমার সব অভাব আমি পুষিয়ে নেব। আমার যত দোষ আমি সব উঠতে কি পারবো না? বলো, আমাকে সাহায্য করবে না? অবশ্যই। জামাই, উর্মি, পারবি না? তোর মাকে ক্ষমা করবি না? আরে আপনারা কি করছেন? আপনারা এমন করে মাপ চাইতেছেন কেন? দেখেন, আপনারা বড়, আপনারা ভুল করতেই পারেন, কিন্তু আমরা ছোট। আমার কাছে মাপ চাইয়া দয়া করে আমার করে লজ্জা দিবেন না। আমি আসলে বাস্তব কথাটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা বুঝতে পারছেন, বুঝা শিক্ষা নিতে পারছেন, তাতে শুভ। আমাকে মনের মধ্যে কোনো অভিযোগ নেই। আজকে যদি এই কথাগুলো আমি না শুনতাম, তাহলে মার কথা শুই না দিনের পর দিন এই মানুষটার পরে যে অত্যাচার করছি না, হয়তো মায়েরাই ফালাইতাম। ভাই, তুমি বয়সে আমার ছোট, আমার বোনরে তোমার বাড়িতে পাঠাইছি, কিন্তু তুমি আমার ছোট হয়ে আজকে আমার চোখে আঙুল দিয়ে যা দেখাই দিলে না, এইটা আমি এতদিন বুঝতাম না। আব্বাই অনেকবার আমারই কইছে, আমি আব্বার কথা বিশ্বাস করি নাই। আমি মনে করছি আমার মা যেটা কইতাছে এইটাই ঠিক। বউ যদি আমি টাইট দিয়ে না রাখি, তাহলে আমার চোখের দিকে তাকায় কথা বলবো। এই জন্য মা যখন যেটা বুঝাইছে আমি বললাম সেইটাই করছি। সত্যিই তো, আজকে আমার বোনরে পরের বাড়িতে দেশি, আমার বোন কত ভালো আছে, সুখে আছে। আমি ভুলাই গেছিলাম এটা রক্তে মাংসে গড়া একজন মানুষ। আমার তো মনে আসিল না। আমার মনে হইতো এটা কুকুর, শেয়াল, বেড়াল। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমারে মাফ করে দাও। তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো কেন? এই বাড়িতে আসার পরে বুঝতে পারছিলাম আমারে তোমার কারো সহ্য হয় না। তো এখন তো তোমরা আমারে মানুষ মনে করতেছো। আমার তোমাকে উপরে কোনো রাগ নাই, কোনো অভিমান নাই। আমি তোমার বউ, আমার এখানে তুমি ভালোবাসো। বৌমা, তুমি আমাকে ক্ষমা করবে না বৌমা?
বলো, আমি তোমার মা, আমি তোমার কাছে মাপ চাই। মা কি করছেন আপনি? আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি হলেন আমার মা। মারা কখনো ভুল করতে পারে না। মাপ যদি চাইতে হয় তাহলে আমি চামু। আপনি আমার মাফ করে দেন। তুমি আমার মেয়ে, বাচ্চা, মাপ সবসময় হয়ে যায়। শুধু কি একটা মায়ের আদর করলেই হইব? আমি কি বানের জন্য ভাইসাইছি? আরে মা, আয় 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 আয়।